আগামীকাল প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং বিজেপি শাসিত রাজ্যের অন্তত 20 জন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই রাজ্যে প্রথমবারের জন্য বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সরকার গঠন করতে চলেছে। মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভাতেই বা কারা থাকবেন তা জানার অপেক্ষায় রয়েছেন সকলে। আর তার মধ্যে আগামীকাল ভোর 4:30 থেকে শহরে শুরু হবে যান চলাচল নিয়ন্ত্রণ। টানা 16 ঘন্টা ধরে যানবাহনের ওপরে নিয়ন্ত্রণ শুরু করা হবে, যান চলাচলের ওপরে নিয়ন্ত্রণ শুরু হবে। কাল ব্রিগেডে প্রথমবার বিজেপি সরকারের শপথ, আর তার আগে ট্রাফিক কন্ট্রোল করা হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, মূলত কোন কোন রাস্তাগুলোতে ট্রাফিক ডাইভারশন করা হবে কি জানা যাচ্ছে? দেখো, লালবাগের তরফ থেকে যে নোটিফিকেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে, যে বিষয়ে বলা হয়েছে যে কালকের এক হচ্ছে রাজ্যে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে হচ্ছে এই যে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানের জন্য বেশ কিছু রাস্তা, যে রাস্তায় কিন্তু প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে, যেমন এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, এছাড়া ক্যাসোলিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে। এছাড়াও কিন্তু বলা হচ্ছে পণ্যবাহী যানের ক্ষেত্রে একেবারে সকাল ভোর 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু রেস্ট্রিকশন সেটা থাকবে। তবে একেবারে যেগুলো এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম তেল, এছাড়া হচ্ছে ওষুধ, ফল, দুধ বহনকারী যে যান তা কিন্তু এই নিষেধাজ্ঞার আওতাধীনের বাইরে থাকবে। এছাড়াও তুমি জানো যে প্রত্যেক দিন এই সমস্ত এলাকায় ব্রিগেডের চারপাশে পার্কিং হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রকম ভাবে পার্কিং করা যাবে না। যেমন ভিক্টোরিয়া সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে এজেসি বোস রোড, রোডের যে হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসোলিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, এই সমস্ত জায়গায়। এছাড়াও কিন্তু বলা হচ্ছে নানা সময় সারাদিন ধরে যখন এই অনুষ্ঠান চলবে সেখানে ভিআইপি, ভিভিআইপি মুভমেন্ট হবে এবং একাধিক র্যালি, সেই র্যালিও আসবে, এবং তার জন্য প্রয়োজন অনুযায়ী কিন্তু ট্রাফিক যে ডাইভারশন সেটা করা হবে, এবং একেবারে এটা কিন্তু সকাল থেকে রাত্রির পর্যন্তই ডাইভারশন হবে। তেমনটাই কিন্তু সাধারণ মানুষ যাতে রাস্তায় বেরিয়ে অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য কিন্তু লালবাগের তরফ থেকে এই নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করা হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু সকালেই এসে গিয়েছেন, পুজো দিয়েছেন এবং তারপরে দফায় দফায় বৈঠক চলছে নিউ টাউনের হোটেল চত্বর থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এখন যে বৈঠক চলছে সেই বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছেন? দেখো, একেবারেই ভেতরে বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক যাকে বলা হয় সেটাই। বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব তারা রয়েছেন। দিল্লি থেকে যে কজন পর্যবেক্ষক, বিপ্লব দেব সহ যে কজন পর্যবেক্ষক গোটা নির্বাচন প্রক্রিয়ায় ছিলেন তারা বৈঠকে রয়েছেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, এছাড়াও আরও কয়েকজন রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্ব তারাও সেই বৈঠকে আছেন বলে আমাদের কাছে খবর। এবং আমরা যেটা জানতে পারছি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এক, কালকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা অন্যতম দিন, স্মরণীয় দিন। তার কারণ প্রথম বিজেপি সরকার তারা শপথ নেবেন, প্রথম যারা বিজেপি সরকারের যারা মন্ত্রী হবেন তারা শপথ নেবেন ব্রিগেড ময়দানে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্রিগেডে কখনো কোনো মন্ত্রিসভার সদস্যরা শপথ নেননি। দ্বিতীয়ত, আমরা যতদূর নথি ঘেঁটে দেখতে পেয়েছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো মন্ত্রিসভার বৈঠক, মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান তাতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিচ্ছেন তখন মনমোহন সিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তখন তিনি বিদেশ ছিলেন। ফলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেড ময়দানে বিজেপির নতুন মন্ত্রী সভার শপথ গ্রহণ, এটা নিঃসন্দেহে একটা নজিরবিহীন। ফলে সেই নজিরবিহীন ঘটনা যাতে ত্রুটিমুক্ত থাকে সেই কারণেই কিন্তু আজকে দফায় দফায় বৈঠক হচ্ছে। মনে করা হচ্ছে যে মন্ত্রিসভায় কাদের নাম ঘোষণা করবেন অমিত শাহ বেলা 4টের সময় কনভেনশন সেন্টারে, সেই বিষয়ে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আলাপ আলোচনা সেই পথেই এগোচ্ছে। উজ্জ্বল, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক কিন্তু করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।